এটা রসমালাইও না, এটা দুধ মালাইও না, এটা কি মালাই জানেন? এটা হয়েছে সুজি মালাই। তো এটা সুজি মালাইটা আজকে কীভাবে রান্না করি এটা আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, রিকোয়েস্ট হলো। তো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে। এই সুজি মালাইটা একবার খেলে মুখে লেগে থেকে বারবার খাইতে মন চায়, সেই জন্য আজকে বানায় ফেললাম। তো অবশ্যই কীভাবে বানায় দেখেন। তো এখানে দেখেন 3টা ডিম নিয়ে নিছি হাতে। তো এখানে 3টা ডিম নিলাম। তো 3টা ডিমে হয়ে যাবে, অল্প পরিমাণে বানাবো, বেশি বানাবো না। তো এই 3টা ডিম এবার এখানে রেখে দিলাম। তো আমি ডিমগুলো ভেঙে নিব। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা ডিম ভেঙে নিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, বাট আমিও আলহামদুলিল্লাহ আপনার কথা ভালো আছি। চলে আসলাম আমি নেহা। ওয়েলকাম টু মাই নিউ রান্না বান্না ব্লগ। তো এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো অলরেডি 3টা ডিম ভাঙা হয়ে গেছে, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো দিয়া এটা এবার ভালো করে নাড়া দিয়ে নিব। তো যে দেখেন নাড়া দেওয়া হয়ে যাচ্ছে। তো এইবার এইখানে আমি সুজি দিয়ে দেবো। এই দেখেন 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। বাট এই সুজিটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। তো এই দেখেন কীভাবে আমি মিক্স করছি, এটাকে ভালো করে নাড়া দিয়ে মিক্স করতে লাগবো। তো এটা হয়েছে সুজি মালাই। কি খাইছেন না খাইছেন এটা জানি না, বাট অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন এভাবে মানে খাওয়ার জন্য। তো এই দেখেন এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা ফুটে আসবার জন্য দিলাম। তো অবশ্যই রসমালাইটা খুবই ভালো লাগে, খুবই নরম তুলতুলা হয়, খুবই টেস্টি হয়, একবার খেলে মুখে লেগে থাকে। তো এই যে দেখেন সাথে আমি দুধ বসা দিলাম। দুধটা এখানে ফুটে উঠবার জন্য রেখে দিলাম ঢাকনিটা লাগায়া। তো এখানে আমি এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দেখেন অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা তেলে ভেজে নিতে লাগবে। তো এখানে হয়েছে সুজি, বাট সুজিটা ডিম দেওয়া ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখেন আমি এভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা ছিপ দিয়ে ভাজতে পারবেন, বাট আমি ছিপি দিয়ে দিচ্ছি। তো যে দেখেন ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামায় নিব। তো যে দেখেন কীভাবে ভাজলাম, এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন। তো এবার নামায় নিচ্ছি, আরও একবার দিয়ে দিব। এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আরও একবার দিয়ে দিচ্ছি। তো এবারে দেখেন উল্টাপাল্টা করে ভাজা হয়ে গেছে। এখানে দেখেন টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। বাট দেখেন আমি চিনি বলে ফেলছিলাম পড়ায় লবণ, তো মিস্টেক হয়ে গেছিলো। তো দেখেন টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। তো কে কীরকম অনুযায়ী খান সেরকম টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এখানে যে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। তো দিয়ে এই যে দেখেন এটাকে ফুটে আসবার জন্য আমি দুধটাকে নাড়া দিয়ে নিচ্ছি। তো এই যে উল্টাপাল্টা করে নাড়া দিয়ে নিচ্ছি, প্রায় দুধটা ফুটে উঠছে। দেখেন এবার এই যে ফুটে উঠছে দুধটা। এবার আমি এই এটা দিয়ে দিব, সুজির ভেজে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিব। তো যে দেখেন এবারে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এটাকে কে কী নামে ডাকে জানি না, বাট আমি এটাকে সুজি মালাই নাম রাখলাম। বাট আমি সুজি মালাই বলে ডাকি, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো যে দেখেন এটাকে উল্টাপাল্টা করে নাড়া দিয়ে বা ঢাকনিটা লাগাই দিব, চুলাটা অফ করে দিব, যেহেতু আর জাল দিব না, জাল দিলে এটা গলে যাবে। তো যে দেখেন ফাইনালি ঢাকনিটা লাগাই দিলাম। তো যে এবার খুলে দেখলাম, হ্যাঁ দেখেন কি সুন্দর হয়েছে, পারফেক্ট হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। তো আমার খুবই ভালো লাগে, একবার খেলে মুখে লেগে থাকে, বারবার খেতে মন চায়। অবশ্যই ট্রাই করবেন খাইতে, বাসায় বানায় খেতে ট্রাই করবেন। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবেতে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকেতে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।